টানা ৭ দিনের ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে চট্টগ্রামে বন্যা এবং পাহাড়ি ধসের ফলে চট্টগ্রামে প্রায় পানিবন্দী হয়ে আছে ৬০,০০০ অধিক মানুষ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ লাখেরও অধিক মানুষ। এর মধ্যে আমরা যে তথ্য পেয়েছি তাতে আমরা জানতে পেরেছি প্রায় ৪৩ জন মানুষ এই বন্যায় নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩৯ জন। এবং এর মধ্যে যে আমরা জানি যে বন্যার পানিতে যে বাড়িঘর তলিয়ে যাওয়ার পরে সবচেয়ে বড় সংকট দাঁড়িয়েছে যে বিশুদ্ধ পানি এবং ঔষধের। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে যে মেডিকেল ক্যাম্পিং শুরু করেছে এবং তারা বিশুদ্ধ খাবার পানির জন্য ট্যাবলেট এবং যারা যে আশ্রয়ণ প্রকল্পে রয়েছে আশ্রয়ণ প্রকল্পের যেই লোকজন রয়েছে তাদের জন্য যে ঔষধ সরবরাহ রয়েছে সেগুলো দিচ্ছে। এবং এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে ছাত্রদলের পক্ষ থেকে এই অঞ্চলে বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে এই মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে যে সেবা প্রদান করছেন ছাত্রদলের সহসভাপতি ডক্টর তৌহিদ আউয়াল। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আজকে তারা কি ধরনের সেবা দিয়েছে। ভাই আপনারা আজকে কি ধরনের সেবা দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। একটা বন্যা দুর্গত এলাকায় যে ধরনের চিকিৎসা সেবা দেওয়া লাগে, তো চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ, বিজিসি ট্রাস্টের নেতৃবৃন্দ, সরোয়ার্দী মেডিকেল কলেজের নেতৃবৃন্দ, যশোর মেডিকেল কলেজের নেতৃবৃন্দ সকলে আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা এখানে চলে এসেছি। গতকালই আমাদের রাতে বেলা নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যাতে পাশে দাঁড়াই, সাথে সাথে আমরা চলে এসেছি এই জায়গায়, কারণ বন্যা দুর্গত যারা আছে আমাদেরও একই রকম বিপদ আপদ হইতে পারতো। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব ভাই হিসাবে, বন্ধু হিসাবে বন্যা দুর্গত ভাই বোনের পাশে থাকার জন্য। আর বন্যা দুর্গতদের নর্মালি যে ডিজিজগুলো হয়, স্কিনে চর্মরোগের যে ডিজিজগুলো হয়, পাশাপাশি পানিবাহিত যে রোগগুলো হয়, সেগুলোর জন্য আমরা সাফিসিয়েন্ট ওষুধপত্র নিয়ে আসছি। আবার ওর স্যালাইনের দরকার হয়, বিভিন্ন কিছুর প্রয়োজন হয়, আমরা এবার বিশুদ্ধ পানি দিয়ে যাচ্ছি এবং পাশাপাশি ওষুধ সাফিসিয়েন্ট। যতদিন পর্যন্ত এই বন্যা এই এলাকায় থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নেতৃবৃন্দ চিকিৎসা সেবা দিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে। ধন্যবাদ। যেমনটি আসলে তৌহিদ আউয়ালের পক্ষ থেকে আমরা জানতে পারলাম, তিনি জানিয়েছেন যে বন্যা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা এই সেবা প্রদান করবেন। এই ছিল আমার কাছে বন্যা দুর্গত এলাকার থেকে সর্বশেষ তথ্য।